অভ্যুত্থানের আপনারা জানেন যে আজকে কিন্তু প্রথমবারের মতো অভিযোগ দাখিল আজকে একটি ইতিহাস রচিত হবে, কারণ এটি কিন্তু টেলিভিশনের মাধ্যমে এই বিচারভাবে সম্প্রচারিত করা হবে। আমি যদি আপনাদেরকে বিস্তারিত জানতে চাই যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কিন্তু বাংলাদেশে এটি প্রথম বারের মতো কিন্তু সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে, যেটি কিন্তু আসলে এর আগে দেখা যায়নি। পৃথিবীর ইতিহাসে যদি আমরা বলি যে আসলে 21টি দেশে কিন্তু এই বিচার কার্যক্রম সরাসরি দেখানো হয়েছে, তার ভিতরে আজকে কিন্তু বাংলাদেশ নতুন করে সেই ইতিহাস রচিত করতে যাচ্ছে। আমরা যদি বলি আপনাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটি কিন্তু আজকে সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। আপনাদেরকে যদি বলি যে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু সরাসরি জুলাই বিপ্লবের সময় সারা দেশে সংগঠিত যে হত্যাকাণ্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেবে আজকে চিফ প্রসিকিউটর। এই মামলায় কিন্তু আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবং আপনাদেরকে যদি বলি সাবেক যেই স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল আওয়ামী শাসনামলে, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগটি কিন্তু দাখিল করবে তাজুল ইসলাম। এর আগে কিন্তু আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদেরকে বিচার আর কি জড়িতদের অবিলম্বে বিচার শীর্ষকে জাতীয় প্রেস ক্লাব শনিবার আয়োজিত এক আলোচনা সভায় কিন্তু চিফ প্রসিকিউটর কিন্তু আসলে এই তথ্য কিন্তু তিনি জানিয়েছিলেন এই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া, এবং এটি আসলে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। আমরা যদি বলি আপনাকে যে আসলে তিনি কিন্তু সে সময় শেখ হাসিনাকে গুম আয়না করে নিউক্লিয়াস বলে উল্লেখ করেছিল, এবং বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলেও কিন্তু তাজুল ইসলাম আসলে এই গুম সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় কিন্তু তিনি বলেছিলেন। আমরা যদি বলি যে আসলে তিনি যেমনটি বলেছিলেন যে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে তারা প্রতিজ্ঞ, এবং তারা কিন্তু এই তথ্য দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে আসলে বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এ সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে তিনি জানান, এবং চিফ প্রসিকিউটর কিন্তু তখন যে তথ্যটি দিয়েছিল যে জুন মাসের মধ্যেই সেই প্রতিবেদনগুলো পাওয়া যাবে, এটি কিন্তু তারা বলেছেন। তবে তিনি কিন্তু আসলে দেশবাসীকে একটি বিষয়ে আসলে সচেতন করেছেন যে বিচারের ক্ষেত্রে তারা খুবই সাবধানতা অবলম্বন করেছেন এবং আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করছেন, এবং মানবাধিকার রক্ষা বিচারের নামে যাতে অবিচার না হয়, যেগুলো অতীতে হয়েছে সেগুলো যেন না হয় সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এই কারণেই কিন্তু আসলে একটু সময় লাগছে। এবং জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ মামুন বিরুদ্ধে আজকে কিন্তু অভিযোগ দাখিল করা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। হয়তো ইতিমধ্যে দাখিল করা হয়েছে বা বিচার কার্যক্রম আমরা আসলে বাহির থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি বলি আমি আসলে গত 12 মে শেখ হাসিনার মামলা তদন্ত শেষ হয়। এর আগে কিন্তু শেখ হাসিনাকে আগামী 3 জুন হাজির হতে কিন্তু 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পলাতক রয়েছে শেখ হাসিনা। এবং আপনাদেরকে যদি বলি জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের নির্মূলে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যা নির্দেশ ও পরিকল্পনা হিসেবে কিন্তু এই যে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা হিসেবে কিন্তু তারা কিন্তু পরিকল্পনাকারী হিসেবে কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বিচার কার্যক্রম চলছে। এবং ছাত্র জনতার আন্দোলনে কিন্তু ঠেকাতে আওয়ামী লীগ সরকার তাদের অনুগত ক্যাডাররা নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষের প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের প্রায় 15 বছরের শাসনের অবসান হয়, এবং তারা কিন্তু শেখ হাসিনা সহ অনেকেই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়, এবং তারা কিন্তু পদত্যাগ করে ভারতে চলে যায়, কিন্তু এমনটি আমরা জানি। এবং এরপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তার দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নোবেল বিজয়ী। তিনি কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়, সেই শূন্যতা পূরণে কিন্তু সংবিধান অনুযায়ী কিন্তু তাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়। আপনাদেরকে যদি বলি আমি আজকে কিন্তু জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের মামলায় কিন্তু আসলে
এই সাবেক যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ যেটিকে বলা হয় সেটি কিন্তু জমা দেওয়া হবে আজকে। এবং তাজুল ইসলাম যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তিনি কিন্তু আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিন্তু এটি কিন্তু জমা দিবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, ইনকিলাব ডিজিটালের মাধ্যমে কিন্তু আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়ে কিন্তু আপনাদেরকে সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যাদেরকে আসামি করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থান সময়কালীন যে আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সেখানে কিন্তু আন্দোলনে দেশব্যাপী মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, লাশ পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ডের প্রধান মাস্টার মাইন্ড হিসেবে কিন্তু শেখ হাসিনার সংশ্লিষ্টতা কিন্তু পেয়েছে ট্রাইব্যুনাল, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আজকে কিন্তু ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হবে। এটি কিন্তু আসলে জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে কিন্তু দেশবাসীর একটি অনেক বড় প্রত্যাশা। কবে বিচার শুরু হবে, কবে আসলে তারা সেই দৃশ্যতা দেখতে পাবে, সেইটি কিন্তু আসলে জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ এটি কিন্তু অনেক প্রত্যাশার একটি বিষয়। সেখানে কিন্তু আজকে প্রথম কিন্তু আসলে এই বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যেসব আসামি গ্রেপ্তার আছেন তাদের আইনজীবীদের প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে এবং প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হবে। প্রসিকিউশন জানায় যে প্রসিকিউশন যেমনটি জানিয়েছিল যে 5টি অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হবে। এদিকে বিচারের স্বচ্ছতার লক্ষ্যে কিন্তু আজকে আমি যেমনটি আগেই বলেছিলাম যে বিচারের স্বচ্ছতার লক্ষ্যে কিন্তু আজকে বাংলাদেশ টেলিভিশন সরাসরি কিন্তু এটি সম্প্রচার করবে বলে জানিয়েছিলেন কিন্তু প্রসিকিউশন। এবং আপনাদেরকে যদি আমি আরও একটি তথ্য দিয়ে রাখতে চাই যে সেটা বিশ্বের 21টি দেশে কিন্তু এর আগে কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধ বা বড় বড় অপরাধের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল যে আসলে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে। বাংলাদেশ কিন্তু আজকে নতুনভাবে 22তম রাষ্ট্র হিসাবে কিন্তু এই যুগে পা রাখতে যাচ্ছে এবং এই বিচারটির নিরপেক্ষতার প্রশ্নে কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসি বাহিনীর বিচারের গঠিত যেই নুরেমবার্গ ট্রাইব্যুনাল 1945 থেকে 46 সেই ট্রাইব্যুনালের বিচার সরাসরি কিন্তু টেলিভিশনে সম্প্রচার করা হয় এবং এছাড়াও কিন্তু আসলে কয়েকটি বিচার শুনানি কিন্তু বিশ্বে সরাসরিভাবে দেখেছে। আমরা যদি আপনাদেরকে সেই তথ্য দিলাম আসলে বাংলাদেশেও কিন্তু আসলে এটি আজকে হতে যাচ্ছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া কিন্তু বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে। আমরা কিন্তু এমনটি কিন্তু এখন জানি দর্শক, ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে সরাসরি কিন্তু আমি সেটি জানানোর চেষ্টা করছি যে আসলে আজকে বিশ্বের যে 21টি দেশ কিন্তু এর আগে এই বিচার প্রক্রিয়া কিন্তু তারা সরাসরি সম্প্রচার করেছিল এবং বাংলাদেশ কিন্তু আজকে সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আজকে সাবেক আওয়ামী সরকার স্বৈরাচার শেখ হাসিনার কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হবে এবং সেটি কিন্তু আসলে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সরাসরি সম্প্রচার হবে এমনটি তথ্যই কিন্তু আমরা পেয়েছি। আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে এই যে অভিযোগটি আজকে দাখিল হবে সেখানে কিন্তু তাজুল ইসলাম এটি গণমাধ্যমে তিনি জানিয়েছিল যে আশা করছি যে এই বছর যে চলতি মাস এই মাসেই মামলার বিচার কার্যক্রম তারা শুরু করবে এবং এটি কিন্তু দৃশ্যতা দেখা যাবে। এবং আপনাদেরকে যদি আমি বলি যে আসলে তিনি আগেই কিন্তু জানিয়েছিল যে আসলে রোববার কিন্তু আসলে এই বিচার কার্যক্রম শুরু হবে, এটি কিন্তু আসলে তিনি বলেছিলেন। এবং তিনি কিন্তু শেখ হাসিনাকে গুম আয়নাঘরের নিউক্লিয়াস আখ্যা দিয়ে কিন্তু তিনি বলেছিলেন যে এবছর ডিসেম্বরের মধ্যেই কিন্তু উল্লেখযোগ্য বিচার কিন্তু করা হবে এমনটি কিন্তু বলেছে। আমরা যদি বলি 12 মে 5টি অভিযোগ এনে কিন্তু সাবেক এই যে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয় এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কিন্তু নিয়ম অনুযায়ী তদন্ত সংস্থার জমা দেওয়া সব তথ্য প্রমাণ ও আলামত চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী বিশ্লেষণ করেন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারের জন্য কিন্তু তিনি দাখিল করবেন বলে জানা যায়। এবং তিনি যেমনটি বলেছিলেন যে আসলে তদন্ত শুরু 6 মাস 28 দিনের মধ্যেই কিন্তু মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত কর্মকর্তা। এতে কিন্তু জুলাই অভ্যুত্থানে দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত, লাশ পুড়িয়ে দেওয়ার মতো অমানবিক কর্মকাণ্ড ছিল এর বর্ণনা দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের মূল 5টি অভিযোগ আনা হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। আমরা যদি বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, উস্কানি ও প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ কিন্তু
আনা হয়েছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়েছে 14 জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু বক্তব্যের মাধ্যমে কিন্তু তিনি তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দিয়েছিলেন এবং পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী বাহিনী কিন্তু এই আন্দোলনে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কিন্তু অস্ত্র নিয়ে কিন্তু আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং হত্যা করে, আহত করে, অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে। এটি কিন্তু আসলে তাজুল ইসলাম একটি গণমাধ্যমে কিন্তু জানিয়েছিল। আমরা আপনাদেরকে কিন্তু সেই তথ্যটি জানানোর চেষ্টা করেছিলাম। এবং এই যে আপনাদেরকে যদি বলি, আমি যে প্রথম অভিযোগ কিন্তু এটি ছিল, এবং দ্বিতীয় অভিযোগে কিন্তু বলা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল এবং শেখ হাসিনার এরকম অনেক টেলিফোন কনভারসেশন জব্দ করেছে তদন্ত সংস্থা। এবং তিনি রাষ্ট্রীয় সব বাহিনীকে হেলিকপ্টার, ড্রোন, এপিসিস সহ মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ আন্দোলনকারীদের সিভিলিয়ান পপুলেশন তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে কিন্তু হত্যার নির্দেশ, গুলি করে আহত করার নির্দেশ ও সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবং তাজুল ইসলাম বাকি 3টি অভিযোগ নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে তিনি কিন্তু এমনটাই বলেছিলেন। এবং প্রসিকিউশনের সূত্র জানায় যে আনুষ্ঠানিক অভিযোগে 3টি চার্জের কথা উল্লেখ করা হয়েছে। যাত্রাবাড়িতে বিপুল সংখ্যক মানুষকে হত্যা, রামপুরায় ভবনের ছাদে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি সহ হত্যা, সাভারে, আশুলিয়ায় কয়েকটি ঘটনা, আরও 3টি চার্জ আনা হতে পারে। এবং প্রসিকিউশন কিন্তু আরও জানিয়েছে জুলাই আন্দোলন দমাতে প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছে, 25,000 বেশি মানুষকে গুলি করে আহত করা হয়েছে, নারীদের উপর সহিংসতা টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ডের লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আহতদের হাসপাতালে নিতে, চিকিৎসা নিতে, এমনকি পোস্টমর্টম করতেও কিন্তু বাধা দেওয়া হয়েছে। এইসব বিষয় কিন্তু এই যে ফর্মাল চার্জ কিন্তু থাকবে। আন্দোলন কেন্দ্রের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন দেওয়া হয়, এসবের দায় চাপানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার টেলিফোনিক নির্দেশ কিন্তু তদন্ত সংস্থার কাছে এসেছে। গত বছরের এটি কিন্তু আসলে প্রসিকিউশন জানিয়েছে। এবং গত বছরের 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণহত্যার সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিন্তু প্রথম মামলাটি মিস কেস বা বিবিধ যেটি যে বিবিধ সেটি কিন্তু আনা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ শাসনামলে প্রায় 15.5 বছরের গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। এবং অপর মামলাটি হয়েছে রাজনৈতিক মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। অভিযোগ দাখিলের পর প্রসিকিউশনের আবেদনে কিন্তু 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশ ছেড়ে কিন্তু এই মুহূর্তে পালিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, এমনটি কিন্তু জানা যায়। দর্শক, ইনকলাব ডিজিটালের মাধ্যমে আমি মোহাম্মদ সাব্বির হোসেন সরাসরি আপনাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এবং আজকে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু এই বিচারিক কার্যক্রম কিন্তু শুরু হওয়ার কথা রয়েছিল, যদিও নিরাপত্তাজনিত কারণে গণমাধ্যম কর্মীরা বাহির থেকে আসলে কিন্তু আমরা আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে আমরা যে বিষয়টি জানালাম যে আসলে আজকে বাংলাদেশ টেলিভিশনে কিন্তু আসলে এই বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে। এটা নিরপেক্ষতার প্রশ্নে কিন্তু আসলে এর মাধ্যমেই কিন্তু আজকে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে প্রায় 21টি দেশে কিন্তু এই মানবতা বিরোধী অপরাধ বা বিভিন্ন অপরাধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু যেই রায় দিয়েছিল এবং সেটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। 22তম দেশ হিসেবে কিন্তু আজকে বাংলাদেশ সেই অধ্যায় যুক্ত করতে যাচ্ছে। সেখানে কিন্তু জুলাই আগস্টের গণহত্যা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের ভিত্তিতে শেখ হাসিনা সহ কিন্তু শেখ হাসিনা তার শাসন আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন যেই জুলাই আগস্ট আন্দোলন সংগঠিত হওয়াকালে যিনি আইজিপি রয়েছেন চৌধুরী আবদুল্লাহ মামুন, তিনি তাদের বিরুদ্ধে কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের যেই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের ভিত্তিতে কিন্তু আজকে প্রথমবারের মতো কিন্তু অভিযোগ দাখিল হবে, যেটির মাধ্যমে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে। আপনারা নিশ্চয়ই বিটিভি বা আসলে আদালত থেকে বলা হয়েছে যে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং অন্যান্য অনেক টেলিভিশন কিন্তু
আসলে সেখান থেকে তাদের বিটিভি সৌজন্যে সম্প্রচার করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আপনাদেরকে যেমনটি বলতে চাই যে আসলে আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আনা এই অভিযোগ দাখিল হবে এবং এটির মাধ্যমেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বিচার কার্যক্রম শুরু হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা পরবর্তী তথ্য সবার আগে সবশেষ তথ্য কিন্তু আমরা ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইনকিলাব ডিজিটালের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।